নমস্কার কৃষক বন্ধু, নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব যে আলুতে আমরা প্রথম চাপান যে দেব, মাঝার মাটি করব, অর্থাৎ গাছের গোড়ায় গোড়ায় যে মাটি দেব প্রথমবারের জন্য, সেই মাটি দেওয়ার আগে পূর্বে সেই সময় আমরা কি চাপান সার ব্যবহার করব বা কি চাপান সার ছড়াবো যাতে আলুর ফলনটা বেড়ে যায়। আলুর ফলন বাড়ানোর জন্য আমরা কিন্তু মাটির তলায় যেমন চাপান ব্যবহার করি, অর্থাৎ মাটি যখন তৈরি করি তখন যেমন চাপানটা ব্যবহার করি আলু বসানোর আগে, সেরকমই আমরা কিন্তু আলুর গাছ বেরোনোর পরে যখন গোড়ায় গোড়ায় মাটি ব্যবহার করব, গোড়ায় গোড়ায় যখন মাটি তুলবো গাছের গোড়ায়, সেই সময়ও আমরা একবার চাপান ব্যবহার করি। তো দেখুন, প্রত্যেক বছর আমরা একটা ধাপে একটা নিয়মে চাপানটা ব্যবহার করি। এই বছর আমরা কিছুটা চেঞ্জ করব। কেন করব? গত বছরে কিছু জমিতে কিন্তু আমি একটা প্রোডাক্ট ব্যবহার করে তার দারুণ মারাত্মক ফলাফল এবং রেজাল্ট পেয়েছি, এবং কিছু টিপস এবং ট্রিক্স যেগুলো আমি ব্যবহার করে ফলনটা বেশি পেয়েছি সেই জমি কটায়, সেইগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি, ভিডিও শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। আমাদের যেমন হচ্ছে শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। আমিও চাষ যেমন ধীরে 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 করছি, প্রত্যেক বছর কিছু না কিছু শিখছি, এবং সেই শিক্ষাগুলো আমি যেগুলো শিখছি আপনাদের সঙ্গে ভিডিওর মধ্যে তুলে ধরছি। আমিও কিন্তু ওই মায়ের পেট থেকে শিখে আসিনি। তাই আমার সাথে সাথে আপনারাও যাতে বিষয়গুলো উপরে আপনাদের যাতে নলেজ তৈরি হয়, যাতে শিখতে পারেন, যাতে চাষটাকে চাষের মতো করে করতে পারেন, একদম খরচ মেনটেন রেখে যেন চাষটা চাষের মতো করতে পারেন, ফলন সর্বাধিক তুলতে পারেন, সেটাই আমার চেষ্টা। এবং আজকের ভিডিওয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো যে হ্যাঁ, খরচ মেনটেন করেও কিভাবে কিন্তু চাষে ফলন বাড়ানো যায়, এবং ফলন বাড়িয়েও দেখাবো আপনাদেরকে। যখন ফলন হবে তখন আমাকে বলবেন যে হ্যাঁ সত্যি এই ট্রিটমেন্ট করে বা এইভাবে আমরা চাপানটা ব্যবহার করে বা চাপানের সঙ্গে এই অনুপাতটা, এই ম্যাজিক উপাদানটা ব্যবহার করে আমাদের ফলন বাড়লো কিনা। চাষি বন্ধু, আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা যদি ভেঙে ফুটে একদম ভালোভাবে বিজ্ঞানসম্মতভাবে বোঝাতে যায়, তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিট অ্যাটলিস্ট আমার এই ভিডিওটাকে আপনাকে দেখতেই হবে। কারণ খুব শর্টে আমি বলতে গেলেও কিন্তু এই সময়টুকু লাগবেই। তাই আমি বলবো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা খুব ধৈর্য ধরে দেখবেন, শেষ অবধি দেখবেন। কিছু যদি না শিখে যান তাহলে আমাকে কমেন্টে যা ইচ্ছা বলবেন, কিন্তু শেষ অবধি দেখে যদি কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, নতুন কিছু জানবেন, এটুকু আমার গ্যারান্টি। আর জানলে অবশ্যই ভিডিও লাইক করে যাবেন। দেখুন চাষি বন্ধু, প্রথমে আমরা এই স্টেজে, অর্থাৎ গাছের যখন দেখছি গাছটা বেরোনোর পরে ওই 15 থেকে 20 দিন এই বয়স, আমরা কি করি 15 থেকে 20 দিন বা ম্যাক্স টু ম্যাক্স আমরা 30 দিনের মধ্যে গাছের গোড়ায় গোড়ায় মাটি তুলে দিই। যারা মেশিনে বসাচ্ছি তাদের তো অলরেডি মাটি তোলাই রয়েছে, যারা হাতে বসিয়েছি তাদের মাটি কিন্তু আমাদের কোদালে করে মাঝার দিয়ে তারপরে মাটিটা গোড়ায় গোড়ায় তুলতে হয়। তো এই পরিস্থিতিতে এই স্টেজে আমরা কিন্তু চাপান ব্যবহার করি। কি ব্যবহার করি না, আমাদের এখানে যেটা করা হয় সেই বেসিসে যদি বলি, পূর্ব বর্ধমান জেলার আমাদের মানা এলাকা অর্থাৎ বেলকাশ এলাকা, এখানে আমাদের কি করা হয়, আপনার 25 কেজি প্রতি 40 শতক জমিতে, মানে আমাদের এখানে 40 শতক বিঘা, তো 40 শতক জমিতে কিন্তু 25 কেজি আপনার 10-26 দেওয়া হয়। অনেকে 30 কেজিও দিয়ে থাকে, সেটা তাদের ইচ্ছা, অনেকে বেশিও দেয়। আর কি করা হয় না, এখানে কিন্তু 15 থেকে 20 কেজি, ম্যাক্স টু ম্যাক্স 20 কেজি, মিনিমাম 15 কেজি বিঘা পিছু কিন্তু ইউরিয়া দেওয়া হয়। এই হচ্ছে আমাদের কম্বিনেশন এখানে। এছাড়া মানে 99% চাষি ভাই যদি বলি এইটুকুই ব্যবহার করে, অন্য কিচ্ছু দেয় না। তো তার ফলে কি হয়, আলুর কোয়ালিটি, আমাদের এখানের আলুর কোয়ালিটিটা কিন্তু একটুখানি কমা হয়ে যায়। অথচ আপনি যদি হুগলি, হাওড়া অথবা আপনার জামালপুর, মেমারির এদিকের আলু দেখেন, দারুণ কোয়ালিটি। সেখানকার চাষিরা কিন্তু বিশেষ বিশেষ কিছু আপনার প্রোডাক্ট ব্যবহার করে বা উপাদান ব্যবহার করে, যেগুলো কিন্তু আলুর এই গ্লেজ বা লাস্টার বাড়াতে কিন্তু সাহায্য করে। তো দেখুন, আমরা যে 10-26 দিচ্ছি, এখানে আমাদের কাছে রয়েছে 10-26-এ নাইট্রোজেন 10%, ফসফরাস 26%, পটাশিয়াম 26%। নাইট্রোজেন কী করছে, গাছের সবুজ রঙটাকে রাখছে, ভেজিটেটিভ গ্রোথে সাহায্য করছে, আর কিন্তু প্রোটিন এবং ক্লোরোফিল সংশ্লেষে কিন্তু সাহায্য করছে। ক্লোরোফিল মানে গাছের পাতার যে সবুজ রঙটা যে দেয়, সে হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল যাতে গাছের মধ্যে ঠিকঠাকভাবে মানে তৈরি হয়, তার জন্য কিন্তু নাইট্রোজেনটা লাগে, বুঝলেন। ফসফরাস কী কাজ করছে, এই যে 26% ফসফরাস রয়েছে, এটা আপনার কিন্তু গাছের যে রুট ডেভেলপমেন্ট মানে শিকড়ের বৃদ্ধি করে। গাছের ফুল স্টেজে কিন্তু ফসফরাসের দারুণ প্রয়োজন হয়। ফুল স্টেজে এখন থেকে দিয়ে রাখছেন, যখন গাছে দেখবেন দুটো একটা করে ফুল আসবে, উপরের দিকে দেখবেন ছোট ছোট আলুর গাছে ফুল আসে, সেই সময় এই ফসফরাসটা কী করবে, ওই ফ্লাওয়ারিংটাকে খুব ভালোভাবে ডেভেলপ করবে, মানে ফুলটাকে। আর কি করবে না, ফল এবং ফুলের কিন্তু ফরমেশনটাকে খুব ভালোভাবে ত্বরান্বিত করবে। তৃতীয় উপাদান আমাদের কাছে রয়েছে পটাশিয়াম। এটা কি করে, গাছের ফলের কোয়ালিটি সে কিন্তু বাড়িয়ে দেয়,
কোয়ালিটিটাকে ভালো করে, গাছের ওভারঅল ফলন বৃদ্ধি এগুলোকে মেনটেন রাখে। আর এসেনশিয়াল যে সমস্ত গাছের কাজকর্মগুলো হয়, খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া তো আরও কাজ রয়েছে, তাই না? বডিতে যেগুলো আমাদের হয়, সেরকম গাছেরও কিন্তু মেটাবলিক কিছু ফাংশনস থাকে, সেগুলোকে মেনটেন করে, সেগুলোকে কিন্তু চালিয়ে যায় হচ্ছে এই পটাশিয়াম। তো আমাদের এই 3টে উপাদান হচ্ছে ম্যাক্রো উপাদান, যেগুলো অবশ্যই লাগবে। এছাড়াও ম্যাক্রো উপাদান আছে, আমরা সেটা জানি না, আমরা অনেকেই কিন্তু এইটুকু দিয়ে সেরে দিই বা ইউরিয়া দিয়ে সেরে দিই, বা অনেকে আমরা কিন্তু ডিএপি ব্যবহার করি, যেটাকে বলে ডাই অ্যামোনিয়াম ফসফেট, যার মধ্যে আপনার 46:14 রেশিওতে থাকে। তো ব্যাপার হচ্ছে আমরা যেটাই ব্যবহার করছি, এখানে কিন্তু কোনো জায়গাতে আমাদের ক্যালসিয়াম রইল না, আমাদের হচ্ছে আয়রন রইল না, আমাদের ম্যাগনেশিয়াম, বোরন, ম্যাঙ্গানিজ, এছাড়াও কিন্তু আরও উপাদান রয়েছে, মলিবডেনাম, জিঙ্ক, এছাড়াও আপনার হচ্ছে ক্যালসিয়াম, সালফার, এগুলো কিন্তু রইল না। তা এগুলোর গাছে প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। এগুলো আমরা উপর থেকে ব্যবহার যদি না করি আর মাটিতে যদি কম থাকে, তাহলেই কিন্তু আলুর বৃদ্ধি কমে যাবে, আলুর ফলন কমে যাবে, আলুর গাছ ভালো হবে না, নানা রকম রোগ দেখতে পাবেন। তো ব্যাপার হচ্ছে আমাদের এই সব উপাদানগুলোকে কিন্তু প্রয়োজন। তো এই সব উপাদানগুলো একটা প্রোডাক্টের মধ্যে রয়েছে, যদি আপনাকে বলি তাহলে কি বলবেন? সেটা হচ্ছে ধুরবি গোল্ড। আমরা অনেকে ব্যবহার করি, তার কম্বিনেশনও জানি না, অনেকে আমরা তার কি তার মধ্যে উপাদান আছে সেটাও জানি না, আমরা ব্যবহার করে করছি। কিন্তু বিষয়গুলো জেনে থাকলে কী হবে, উপর থেকে আর পরবর্তীকালে আমাদেরকে বাড়তি করে বোরনও দিতে হবে না, বাড়তি আমাদেরকে ক্যালসিয়াম আলাদা করে কিনেও দিতে হবে না। তাই কম্বিনেশনগুলো জানা দরকার। আর দিলে কি হবে সেটা আপনাকে আগে যখন ভিডিওটা কন্টিনিউ করবেন জানতে পেরে যাবেন। দেখুন, এই যে ধ্রুবি গোল্ড, এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে আপনার মোটামুটি লেস দেন 23%। এর সঙ্গে রয়েছে সালফার, যেটাও রয়েছে প্রায় আপনার 13%, মানে 13%। সিলিকা ডাইঅক্সাইড রয়েছে প্রায় আপনার 3%-এর একটু কম। ফেরাস বা আয়রন রয়েছে 2%-এর চেয়ে কিছুটা কম। ম্যাগনেশিয়াম অক্সাইড রয়েছে, মানে ম্যাগনেসিয়াম রয়েছে, আর ফসফরাস রয়েছে। এর সঙ্গে মাইক্রো নিউট্রিয়েন্ট কী রয়েছে? মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক এবং বোরন। আর কি করছে না, এর মধ্যে কিন্তু যে উপাদানগুলো রয়েছে সেগুলো মাটির পিএইচটাকেও কিন্তু ব্যালেন্স করতে পারে। এত উপাদান রয়েছে, এত উপাদানের কাজ কি কিছু রয়েছে? অবশ্যই রয়েছে। কি রয়েছে আপনাদেরকে এরপরে কিন্তু এক এক করে বলবো। আর তারপরে বলবো আপনাদের বিঘা পিছু এটা ব্যবহার করলে কিভাবে আপনারা খরচটা মেনটেন রাখবেন, মানে বাড়তি কোনো খরচ হবে না এটা ব্যবহার করেও, কিভাবে করবেন সেটাও তো জানতে হবে। বেশি খরচ করে দিয়ে তো আর আমাদের পয়সা তুলতে হবে, তাই না? তো ব্যাপার হচ্ছে এই যে উপাদানগুলো রয়েছে, এখানে আপনাদেরকে আমি বললাম যে প্রথমেই হচ্ছে ক্যালসিয়াম রয়েছে, তাই না? তো ক্যালসিয়াম গাছে কি প্রয়োজন হয়? দেখুন, ক্যালসিয়াম কি করে, গাছের কোষ প্রাচীর সেটাকে খুব শক্ত করে। আর কি করে না, বিভিন্ন ধরনের গাছে দেখবেন গাছের কাণ্ড দেখবেন ফেটে যায় অনেক সময়, সেগুলোকে প্রতিরোধ করে। গাছের মধ্যে ব্রাউন স্পট দেখা দেয়, মানে বাদামি দাগ দেখা যায়, সেগুলোকে কিন্তু হতে দেয় না। আর যে আপনার টিউবার ফরমেশনটা হবে, মানে গাছে যে আলুটা ধরবে, সে আলু ধরাটা কিন্তু বাড়িয়ে দেবে, মানে ইমপ্রুভ করবে। তার সঙ্গে কি করে, গাছে কিন্তু আপনার হিট এবং হচ্ছে তাপ এটাকে সহনশীল করে তোলে। আর কি করে, গাছের আপনার আলুর যে স্কিনটা বা যেটা ছালটা সেটাকে কিন্তু খুব চকচকে এবং মজবুত করে। এত রকম কাজ রয়েছে, সেটা আপনি নিশ্চয়ই এতদিন হয়তো জানতেন না, ব্যবহার করেছেন। এরপর এর মধ্যে যেটা সালফার রয়েছে, কি করছে না, সালফার আপনার করছে কি, প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের যে ফরমেশন হয় গাছের মধ্যে, এবং গাছ যে নাইট্রোজেনটা মাটি থেকে নেয় সেটাকে কিন্তু বাড়িয়ে দেয়। ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে, আর গাছের সালোক সংশ্লেষ কিন্তু বাড়িয়ে দেয়। ফলে কি হয়, গাছটা খুব তাড়াতাড়ি বাড়তে পারে। গাছের মধ্যে নানা রকম দেখবেন আলু পচে যাওয়া বা আলুর মধ্যে একটা স্ক্রাব রোগ দেখা যায়, ভিতরটা আপনার একটু জামকি কালারের হয়ে যায়, মানে জাম রঙের পিঙ্কিশ কিছু আলু তৈরি হয়। নানা রকম দেখবেন কাণ্ডগুলো একটুখানি আপনার গোলাপি ধারণ করে, জাম কালার ধারণ করে। এই সব যে রোগগুলো, এগুলোকে কিন্তু হতে দেয় না, মানে এগুলো বাধা দেয়, স্ক্রাব রোগগুলো। আর কি করে না, এর কিন্তু আপনার ফলনটাও বাড়ায়, মানে ওভারঅল যে গ্রোথ গাছের সেটা বাড়ায় এবং ফলন বাড়ায়। এটা গেল আপনার সালফারের কাজ। আয়রন কি করছে, আয়রন কিন্তু আপনার ম্যাগনেশিয়াম সংশ্লেষ এবং ম্যাঙ্গানিজ সংশ্লেষটাকে বাড়াবে। এর সাথে সাথে কি করবে, আয়রনটা আপনার সালোক সংশ্লেষটাকে বাড়াবে, ফটোসিনথেসিস যেটাকে বলি। এর ফলে কি হবে, গাছের বৃদ্ধিটা ভালো হবে, আলুর কোয়ালিটি ভালো হবে। এছাড়াও যে উপাদানগুলো রয়েছে, বোরনের কাজ তো আর বললামই না, বোরন তো গাছের আপনার কোষ বিভাজনে সাহায্য করে। এছাড়াও প্রচুর কাজ আছে, গাছের কালার বৃদ্ধি, আলুর কালার বৃদ্ধি, ফলন বাড়ানো, সাইজ একটা মেনটেন রাখা, নানা রকম কাজ। ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়াম এটা কী করছে, গাছের আপনার যেটা ক্লোরোফিল সেটা তৈরিতে সাহায্য করে। তো সব রকম যে উপাদান আছে তার কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। তো এই যে উপাদানগুলো সবগুলো সম্মিলিত আছে কিসে না, ধ্রুবি গোল্ডে। দেখুন, এই যে ধ্রুবি গোল্ড এটা আমরা যে ব্যবহার করছি, এটা ব্যবহার করলে কি খরচটা আমাদের বাড়বে? অবশ্যই। এই ধ্রুবি গোল্ড আমরা কতটা ব্যবহার করব?
এটা সয়েল অ্যাপ্লিকেশন যেটা করছি উপর থেকে, সেটার নিয়ম হচ্ছে আপনার প্রতি একরে কিন্তু 30 কেজি, একরে 30 কেজি মানে 2.5 বিঘাতে 30 কেজি হিসাব করে যদি বার করি, প্রায় আপনার ওই ধরুন 12 থেকে 13 কেজি হচ্ছে প্রতি বিঘায়। বুঝতে পেরেছেন, 12 থেকে 13 কেজি। আর এটার 25 কেজির যে প্যাকেটটা, মানে একটা বস্তা পাওয়া যায় 25 কেজি টাটার ধুরবি গোল্ড, সেটার দাম হচ্ছে 1750 টাকা। তো মোটামুটি এরকমই দাম পাওয়া যায়, 1750 থেকে 1800 টাকার মধ্যেই। আর কেজি হচ্ছে এটার আপনার প্রায় 70 টাকা কেজি। আর ব্যবহার করলে, জমিতে যদি ব্যবহার করেন, আপনার খরচ মোটামুটি 7 থেকে 800 টাকা বেশি হচ্ছে। তো কি করবেন আপনারা এই সময় খরচটা মেনটেন করার জন্য? আপনারা যারা 25 কেজি ওই যে উপরে 10-26 ব্যবহার করছেন মাঝার মাটি দেওয়ার সময়, ওইটা ব্যবহার করবেন 18 থেকে 20 কেজি। বুঝতে পেরেছেন, 5 থেকে 7 কেজি কমিয়ে ফেলুন। আর এই 10 থেকে 12 কেজি ধুরবি গোল্ড দিন তার পরিবর্তে। রেজাল্ট আপনি নিজের চোখে দেখতে পাবেন, যখন আলু উঠবে রেজাল্ট আপনি মিলিয়ে নেবেন। আমার কথা না বিশ্বাস হলে কোনো একদিন একটুখানি জমিতে এটা টেস্ট করবেন, দিয়ে মিলিয়ে নেবেন। না হলে তো বিশ্বাস হবে না। আমি বলছি, আমার মুখের কথা হয়তো নাও বিশ্বাস হতে পারে, তাই আমি নিজে রেজাল্ট পেয়েছি বলে আপনাদেরকে জানাচ্ছি। এর সময় কি করবেন আপনারা, দেখবেন ইউরিয়া যারা ব্যবহার করেন, ইউরিয়ার সঙ্গে যেটা দোকানে কিনতে গেলে গ্যাটিস দেওয়া হয়, সেটা হচ্ছে ন্যানো ইউরিয়া। আপনারা নিলেও সেই 350 টাকা ইউরিয়া নিতে হচ্ছে। আর ন্যানো ইউরিয়া আপনারা যদি না নেন, সেক্ষেত্রেও 350 টাকা। তাহলে কেন নেবেন না? নিশ্চয়ই তার কিছু কাজ আছে। কোম্পানি বলছে 1 বস্তা ইউরিয়ার সমান 1 বস্তা ন্যানো ইউরিয়ার কাজ। মোটেই নয়, একদম ফালতু কথা। তবে হ্যাঁ, কাজ কি নেই, কাজ রয়েছে। ইউরিয়ার সঙ্গে আপনি ওই 1 বস্তা ইউরিয়ার সঙ্গে 1 বোতল এই ন্যানো ইউরিয়া মাখাবেন, মাখিয়ে যখন এই মাঝার মাটির সময় চাপান ছড়াচ্ছেন, ওই সময় কিন্তু ছড়াবেন। 1 বোতল ছড়ালে কি হবে, এই ইউরিয়া যেটা দিচ্ছেন তার কাজটা কিন্তু প্রায় আপনার 1.25x বেড়ে যাবে। মানে ওই 1.5 গুণের কাছাকাছি, ধরুন প্রায় 1.5 গুণ আপনার কাজটা বাড়বে। যে কাজটা হচ্ছিল সেটা কিছুটা হলেও বেড়ে যাবে। আর খুব কুইক দেখবেন কাজ আপনার নিয়েছে, জমিতে খুব কুইক অ্যাকশন নিয়ে নেবে, খুব কুইক কিন্তু গাছের বৃদ্ধিটা শুরু হবে। এইটা করবেন। আর ধুরবি গোল্ডটা কতটা বললাম, বিঘা পিছু কিন্তু 12 থেকে 13 কেজি, এটা ব্যবহার করবেন। এরপরে কি হবে, এই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পরে মাঝার দিয়ে মাটি দেবেন। মাটি দেওয়ার পরে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু জলসেচ দিয়ে দেবেন। খুব ঘন ঘন 7 দিন 2বার জলসেচ দেবেন। গাছ কিন্তু পুরো মাটি ঢেকে যাবে। আর এত সুন্দর গাছ হবে, আপনি আমাকে কমেন্টে এসে বলতে বাধ্য হবেন যে হ্যাঁ, প্রোডাক্ট একটা ব্যবহার করিয়েছেন এবং কাজ পেয়েছি বাবু, এটা বলতে বাধ্য হবেন। তো যাই হোক, ভিডিওটা আজকে এটুকুই ছিল। আপনাদেরকে পুরো বিষয়টা ভেঙে বিজ্ঞানসম্মতভাবে কি কাজ না কাজ সমস্ত কিছু জানালাম, বোঝালাম। এরপরে আমি আশা করছি আপনাদের আর কোনো রকম সমস্যার মধ্যে থাকবে না। যদি থাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই সেটার সলভ করে দেবো ওখানেই। দেখা হবে পরের ভিডিও। আজকে এখানেই শেষ করলাম।